চেয়ারম্যানের নির্দেশে বস্তি উচ্ছেদ করতে বুলডোজার চালালো পুরসভা, তা রুখতে ছুটে গেলেন প্রাক্তন পুরপ্রধান। আরামবাগের অশান্তিতে স্পষ্ট শাসক শিবিরের কোন্দল, যদিও সংবাদ মাধ্যমের সামনে বিজেপিকেই দোষলেন প্রাক্তন পুর চেয়ারম্যান। আরামবাগের পল্লীশ্রী এলাকায় পূর্ত দপ্তরের জমিতে বেশ কয়েকটি বস্তি গড়ে উঠেছিল। চেয়ারম্যান সমীর ভান্ডারীর নির্দেশে মঙ্গলবার বস্তি উচ্ছেদ অভিযান চালালো পুরসভা। গুড়িয়ে দেওয়া হয় একের পর এক ঝুপড়ি, ভিটে হারিয়ে পথে বসেন অসংখ্য অসহায় মানুষ। কিছুই আমার করতে পারলাম না মা, মানে ঘর ভেঙে দিল, আমি আজ কোথাও থাকতে পাইনি। এইখানে ভাঙাভাঙি কেন করলে তো আমরা কি করে জানবো? চেয়ারম্যান বলে পাঠিয়েছে, বলছে আমাদের ভাঙতে হবে বলে বলা কয় নাই, আসা ভেঙে দিল ওই যে পৌরসভার লোক। এদিন খবর পেয়েই পল্লীশ্রী মোড়ে ছুটে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী। বস্তি উচ্ছেদে বাধা দিলে চেয়ারম্যানের লোকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। আরামবাগের এই অশান্তির নেপথ্যে যে শাসক শিবিরের গোষ্ঠীকন্দল রয়েছে তা স্পষ্ট। এরপরেও সংবাদ মাধ্যমের সামনে সবকিছুর জন্য বিজেপিকে দোষলেন প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী। বিজেপি বিভিন্নভাবে চক্রান্ত করে আরামবাগকে একটা বাজে জায়গায় পাঠাবার চেষ্টা করছে। কিন্তু দাদা, এখানে তো তৃণমূলের চেয়ারম্যানের অর্ডারেই এই ভাঙার কথাটা হয়েছে, তাহলে বিজেপির হাত কোথা থেকে এলো? না, চেয়ারম্যানকেও আমি বলেছিলাম পৌরসভার জায়গা নয়, এটা পিডব্লিউডির জায়গা। বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে কি দায় এড়াতে পারবে শাসক পক্ষ? দিব্যেন্দু সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।